বাংলা সঙ্গীতের জগতে উৎপলা সেন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠের সুরে মুগ্ধ হয়েছিল আপামর বাঙালি। 40-এর দশক থেকে শুরু করে 50-60-এর দশক পর্যন্ত বাংলা গানের জগতে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। জানব উৎপলা সেনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1924 সালের 12ই মার্চ অবিভক্ত বাংলার ঢাকায় জন্ম হয় তাঁর। ঢাকার রায়বাহাদুর পরিবারের সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন তিনি। তাঁর সুন্দর মুখ দেখে ঠাকুরদা নাম রেখেছিলেন উৎপলা। তাঁর মা ছিলেন সঙ্গীত সাধিকা হিরণবালা দেবী। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। তারপর শিখেছেন গুল মোহাম্মদ খানের কাছে। 1935 নাগাদ ঢাকার বেতার কেন্দ্রে গায়িকা হিসাবে যোগ দেন 11 বছরের উৎপলা। যদিও উৎপলার বাবা মেয়ের গান গাওয়া পছন্দ করতেন না, মাই ছিলেন তাঁর সাপোর্ট। 1944 নাগাদ ঢাকা থেকে কলকাতা চলে আসেন তিনি। ততদিনে গুরু সুধীরলাল চক্রবর্তীর তালিমে গানের রেকর্ডও বেরিয়েছে উৎপলার। রেকর্ড বেরোতেই সাড়া ফেলে দিয়েছিল। উৎপলা তখন স্কটিশ চার্চ কলেজে পড়ছেন। শুকতারাগো নিয়োনা বিদায় আর এক হাতে মোর পূজার থালা গান দুটি গেয়ে সবার নজরে চলে আসেন তিনি। তারপর বাংলা হিন্দি মিলিয়ে বহু গান গেয়েছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আমার মল্লিকা বনে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই, একবার যদি তুমি বলতে, ওগো রাত তুমি কাছে ডেকে নাও, কত ব্যথা ঝরে যায়, কথা দিয়েছি হায় ইত্যাদি উল্লেখযোগ্য। রবীন্দ্র সঙ্গীত থেকে আধুনিক গান সবই গেয়েছেন। বাংলা ও হিন্দি ছবির বহু গানে প্লেব্যাকও করেছেন তিনি। 1944-এ মুক্তিপ্রাপ্ত মেরি বেহেন নামক একটি হিন্দি ছবিতে তিনি প্রথম নেপথ্য গায়িকা হয়ে গান গেয়েছিলেন। এরপর জলজলা, ছোটে ভাই, মালা, উঁচ নিচ, রূপ কাহানি, মঞ্জুর সহ প্রায় 11টি হিন্দি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। যেসব বাংলা ছবিতে তিনি গান গেয়েছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অঞ্জনগড়, বিচারক, দানের মর্যাদা, ইন্দ্রজাল, জয়দেব ইত্যাদি। কর্মজীবনের মতোই তাঁর ব্যক্তিগত জীবনটাও ছিল বৈচিত্র্যময়। বাড়ি থেকে উৎপলার বিয়ে দেওয়া হয়েছিল বেনু সেনের সঙ্গে, তবে স্বামীর সোহাগ সইল না উৎপলার। বেনু সেনের অকাল প্রয়াণে অকালেই বৈধব্য যোগ নেমে এলো। তখন কোলে একমাত্র ছেলে আশিস। পুত্রবধূর এই বৈধব্য যন্ত্রণা মেনে নিতে পারেননি তাঁর শাশুড়ি মা। বৌমাকে আবারও বিয়ে করতে বলেন তিনি। উৎপলার গানের সতীর্থ ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। উৎপলার শাশুড়ি নিজে দাঁড়িয়ে থেকে উৎপলা ও সতীনাথ বাবুর বিয়ে দেন। ছেলে সমেত উৎপলাকে বিয়ে করতে দুবার ভাবেননি সতীনাথ বাবু। ভালোবেসে আপন করে নিয়েছিলেন তাঁদের। আর কোনো সন্তান নেননি। আশিসকেই যত্ন করে মানুষ করেছেন। ভালোবেসে তাকে বাবন বলে ডাকতেন তিনি। কিন্তু তাঁদের সুখের সংসার ভাঙল 1992 সালের 13ই ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে। স্বামী চলে যাওয়ার পর মানসিক যন্ত্রণায় ভুগতেন উৎপলা। আর ফিরে আসেননি গানের জগতে। এরপর এক সময় শরীরে বাসা বাঁধে প্রাণঘাতী ক্যান্সার। প্রায় বছর 5 ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। শেষের দিনগুলি তাঁর কেটেছিল পিজি হাসপাতালে। 13ই মে 2005 সালে খুব কষ্টে, খুব অবহেলায় প্রয়াত হন তিনি। চিকিৎসার খরচ ছিল প্রচুর। লোপামুদ্রা মিত্র থেকে নির্মলা মিশ্র, বহু শিল্পীরা গান গেয়ে টাকা তুলেছিলেন উৎপলার জন্য, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরপারে বিদায় নেন তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।